আচ্ছা, তখন আমার হাতে প্রেস লেগে ভিডিওটি বন্ধ হয়ে যায়। সো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই বাঁশের ঝোপটা আমার কাছে একটু অন্যরকম লাগে। মনে হচ্ছে এখানে অনেক পাখি-টাখি বাস করে। হ্যাঁ? এমন মাঝে সাঝে একটু নড়াচড়া করে ইন্টারেস্টিং লাগে। আপনাদের সবাইকে আবার আমার ইউটিউব চ্যানেল নিউ ইনিসা দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমার প্রথম ভিডিওটি হাতে প্রেস করে অফ হয়ে যায়। সো ওটা পার্ট 1 এ চলে যাবে। এটা পার্ট 2 তে এড হবে। আচ্ছা, দেখেন আস্তে, আস্তে কিন্তু মসজিদের আজান দেওয়াটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ? আস্তে, আস্তে। জায়গাটা অনেক calm and quiet. হুম? আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন কিনা কিন্তু এখানেও একটা দোতলা বাড়ি হয়ে আছে। হুম? এখানে তো আছেই বাড়ি। আবার এই যে এখানে একটা বাড়ি উঠতেছে এই জায়গাটা। অসংখ্য বিল্ডিং উঠছে এবার, হ্যাঁ? এই যে এটা হচ্ছে নতুন আমি আসার পর এটা নতুন দেখতেছি। এখানে অ্যাকচুয়ালি অসংখ্য বাড়ি উঠছে। হুম? এবং আপকামিং ৫-৬ বছরে আমি দেখব যে আমার আশেপাশেও হয়তো কয়েকটা বিল্ডিং এই প্লটেও একটা উঠে যেতে পারে। এবং আমি যদি একটু ওয়াক নেই, আমি নেক্সট টাইমে চেষ্টা করব তখন তো বৃষ্টি হবে না। তখন আমি একটু ওয়াক নিয়ে ছোট, ছোট কয়েকটা ভিডিও করে ছেড়ে দিব। আপনারা তখন একটা আইডিয়া পাবেন যে আ গ্রাম তো আর গ্রাম নেই। গ্রাম অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে শহরের দিকে যাচ্ছে। এই যে বিউটিটা না যে সবুজ দেখছি চোখ দিয়ে, এটা অ্যাকচুয়ালি ১০ বছর পর আর থাকবে না। তখন আমি জানি না কেউ আফসোস করবে কিনা কিন্তু আমিও অনেক আফসোস করব। কারণ তখন বিল্ডিং এর উপর বিল্ডিং হয়ে যাবে। রিক্সার শব্দ, গাড়ির শব্দ। আচ্ছা, আমাদের এখান থেকে এই জায়গাটায় মানে এই দিক দিয়ে গেলেই কিন্তু আমাদের চলে আসে। লেক চলে আসে। আমার এখান থেকে আমাদের এই বাসা থেকে লেক যেতে বেশি সময় লাগে না। লেকটা এই লেন দিয়ে চলে গেছে। ১০ থেকে ১২ মিনিট লাগে ওয়াকিং ডিসট্যান্স। কয়েকটা ১৫ মিনিটের মতন লাগে লেকে যেতে। সো আমি চাইলে একদিন শীতকালে কি সুবিধা হয়? শীতকালে হাঁটতে খুব মজা লাগে। আ একটু ঠান্ডা বাতাস, রাস্তাগুলো একদম ক্লিন বলতে গেলে কি শুকনো। তখন হাঁটাও যায়, কথা বলাও যায়, আর আপনাদেরকে কিছু আইডিয়াও দেওয়া যায়। ভালো লাগবে আপনাদের আশা করি। তবে আজকে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল মুন এবং সেই মুন অ্যাকচুয়ালি ঢেকে গেছে মেঘে। দেখা যেতে পারে হয়তোবা একটু পরে আবার। যতক্ষণ আর অন্ধকার হলে তো আসলে পুরোপুরি দেখতে পাবো মুনটাকে। হুম? আচ্ছা, এখানে হচ্ছে বাণিজ্য মেলার বিল্ডিংটা যেটা প্রত্যেক জানুয়ারিতে হয় এই বাণিজ্য মেলা। এবারও আসবো ইনশাল্লাহ। বাণিজ্য মেলায় যে কিনতে হয় এমন কোনো নেসেসারি না। আমি হয়তো একটু জুতা কিনি, বিছনা চাদর কিনি আর আব্বা-আম্মাকে নিয়ে যাই একটু খাওয়াই। এবার যেহেতু বাবা নেই, হয়তো আমার আম্মুকে নিয়ে যেয়ে একটু খাওয়াতে পারি। যদি আমার আম্মু যেতে চায়। আর আমি তো ২-৩ বার যাই। সবচেয়ে কোন টাইমটা বেস্ট? বাণিজ্য মেলায় যাওয়া রাত ৯ টায়। কারণ ১০ টায় বন্ধ হয়ে যায়, রাত ৯ টায় দেখি যে সবাই চলে যাচ্ছে আর আমরা ঢুকি। অনেকে জিজ্ঞাসা করে দোকানদাররা যে, "ভাই আপনারা রাত ৯ টায় ঢুকতেছেন?" তখন আমরা বলি কি? যে, "আমরা তো এই প্লটেই থাকি ৪ নাম্বার সেক্টরে। সো এইখান থেকে ১৫ মিনিট লাগে আমাদের হেঁটে যেতে, হেঁটে আসতে। সো আমরা রাত ৯ টায় বের হইলাম।" আবার অনেকে মনে করে পোকামাকড় যদি থাকে, অ্যাকচুয়ালি অত পোকামাকড় থাকে না। কারণ এই বাণিজ্য মেলায় এত লাইটিং হয় যে লাইটিং গুলো দিয়ে পুরা আকাশ সাদা হয়ে যায়। আ যদি চান্স পাই তো ইনশাআল্লাহ ছোট ৪-৫ মিনিটের একটা ভিডিও করে আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দেব।
আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে, পার্ট 2 টা যদি আপনাদের ভালো লাগে, পার্ট 1 টা যদি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন তাদেরকে যারা জানতে চায় পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে কারেন্ট সিচুয়েশন কি, কারেন্ট পজিশন কি। হুম? আহ, এখানে অনেক মানুষ শুক্রবার করে এই এলাকারই মানুষ বেড়াতে আসে, বেড়াতে যায়, বের হয়। আর আমার ভয়েসটা আমি একটু ডাইরেক্ট আমি কিন্তু কথাও বলছি, আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আপনারা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখে বুঝতে পারবেন যে জায়গাটা যত নীরব হওয়ার কথা ততটা নীরব না। শোনা যায় গাড়ির আওয়াজ, হর্ন, শব্দ আসে। শব্দ কিন্তু আসে। কিন্তু ওই ঢাকার মতন ওইরকম না। আর এই যে আপনারা এত গাছপালা এগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি থাকবে না। কারণ এগুলো একেকজনের একেকটা প্লট। কয়েক বছর পর জায়গা পরিষ্কার করে ফেলবে। যেমন এখানে যেমন ধরো ওরা শাক করতেছে। বিকজ দে হ্যাভ গট দ্য অপরচুনিটি। এটা অ্যাকচুয়ালি খেলার মাঠ। এই যে এখান থেকে শুরু হইলে এই ওয়াল থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত হচ্ছে খেলার মাঠ, হ্যাঁ? কিন্তু এখানে এই বাড়িটা আছে। এই বাড়িটা তারা ইলিগাল ভাবেই আছে। হ্যাঁ? এদের এখানে কোনো প্লট নাই, কিচ্ছু নেই। হ্যাঁ? আর এটা যেমন পার্কিং লট। এটা পার্কিং লট, এটা কিন্তু একজনের প্লট। এটার পর আর প্লট নেই। এইটা একটা পার্কিং লট। কিন্তু এখানে ঘাসের জন্য এটা দেখা যাচ্ছে না। আবার এটাও কিন্তু একটা পার্কিং লট। এই যে এটা, পাকা করা। এবং এর সাথে যে পিছে আমাদের বাড়ি বরাবর, হ্যাঁ? একটা প্লট। এটা হচ্ছে একটা প্লট। আর এদিক দিয়ে রাস্তা চলে গেছে। তো প্ল্যানটা খুব সুন্দর। যেদিক দিয়ে ঢুকেন না কেন সব প্লটে যাওয়া যাবে, সব প্লটে ঘোরা যাবে, গাড়ি সব দিক দিয়ে যাবে, মোটামুটি কোনো অপশন নাই। কিন্তু এখন যেই ঠান্ডা পরিবেশ, হ্যাঁ? ঠান্ডা শান্ত পরিবেশ, এই পরিবেশটা মজা করা বা এই পরিবেশটা উপভোগ করার মতন মেন্টালিটি মানুষের থাকতে হবে। কারণ এটা সারা জীবন থাকবে না। এটা একটা কর্মস্থান, রেসিডেন্সিয়াল এরিয়া হয়ে যাবে। কিছু, কিছু এরিয়া হয়ে যাবে কমার্শিয়াল। যেমন আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল দেখাই, কেন বলি এই কথাটা। যেমন আপনারা ডিসিসি মার্কেট দেখছেন না? ডিসিসি মার্কেটের পাশে অনেক অ্যাপার্টমেন্ট। সো ডিসিসি মার্কেটের মতনই একটা মার্কেট এখানে করা হয়েছে। এই যে এই বিল্ডিংটা, হুম? এটা কাঁচা বাজার, পাকা বাজার সবই হবে। এই যে এই বিল্ডিংটা। আমার এই বাড়ি থেকে এই পর্যন্ত যেতে ৫ মিনিট লাগে। সো নাও ইমাজিন, হাতের কাছেই সব কিছু। কিন্তু এখন ঘাসপালা দেখে মনে হয় যে কোথায় আছি? এত নীরব কেন? কিন্তু অ্যাকচুয়ালি এত নীরব না। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে যতগুলো মিউজিক বাজছে, আজান, পাখির আওয়াজ, গাড়ির শব্দ, নাথিং ইজ স্টপিং দ্য ডে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরিজ থাকে, আচ্ছা ওইটা হচ্ছে ৪ নাম্বার সেক্টর। এইটা কত নাম্বার সেক্টর? এটা কি ৫ এর মধ্যে পড়ছে কিনা আমি সিওর না। আমি একটু অ্যাসেসমেন্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার মনে হয় ওইটা ৪, এটাও ৪ এবং বাণিজ্য মেলা যেটা পড়ছে ওই পুরাটা ৪ আই থিংক। হ্যাঁ? এটা হচ্ছে ৫। এই রাস্তার ওই যে যেদিক দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ির এই পাশ থেকে এই সীমানা থেকে ৫ নাম্বার সেক্টর শুরু হয়েছে। আই থিংক ওটা ৪ হবে। তারপরও আমি একটু জেনে, একটু ঘুরে জেনে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। যারা একটু জানতে চান, যারা মনে করেন যে আ স্ক্রল করে, করে উল্টাপাল্টা জিনিস দেখে চোখ খারাপ হয়ে গেছে, তাদেরকে আমি শুধু একটু সবুজ দেখাচ্ছি। আপনারা একটু সবুজ দেখেন। চোখটা যেন আপনাদের ভালো হয়ে যায়, হ্যাঁ? চোখটা যেন আপনাদের ভালো হয়ে যায়, আপনারা ভালো ফিল করেন। এরকম সুন্দর সবুজ চোখ দিয়ে দেখার আসলে ভাগ্য কয়জনের আছে? না। আমার নিজের বাড়ি বলে আমি আসি, দেখতে পারি মাঝে সাথে। কিন্তু আসলে অনেক মানুষ আছে যারা গ্রামে থাকে, গ্রামে বড় হয়েছে, তারা কিন্তু এই সিনারিগুলো খুব মিস করে। এত সবুজ খুঁজতে তাদের তাদের কষ্ট হয় ঢাকা শহরে টিকতে। এটা সত্যি। সো আজকে আপনাদের সাথে কিছু জিনিস আলাপ করলাম, সারপ্রাইজ দেখালাম।
মুন দেখাইলাম, যে মুনটা হয়তো আর আসবে না। এখন ক্লাউডি ক্লাউডি হয়ে গেছে, মুনটা কোথাও যে হাইড হয়ে আছে, যেটা আমার চোখে পড়তেছে না। এবং সি দ্য স্কাই, স্কাইটা দেখেন, স্কাইটার স্কাইটার এক ধরনের সৌন্দর্য আজকে, যেটা আমি আপনাদের কাউকে আমি বুঝাই বলতে পারবো না। এই বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু আমার গায়ে এক ফোঁটাও বৃষ্টি পড়তেছে না। হয়তো আল্লাহর হুকুম হয়নি, এজন্য পড়ছে না। আল্লাহ যখন হুকুম দিবে তখন ডেফিনেটলি বৃষ্টি পড়া শুরু করবে। সি দ্য স্কাই। ঢাকা শহরে এইভাবে 360 ডিগ্রি ঘুরে আকাশ দেখা সম্ভব না, সত্যি কথা। আমি এখানে আসি আকাশ দেখতে আর এই সবুজ দেখতে। হ্যাঁ, এখন আপনারা বলবেন, হ্যাঁ থাকেন তো ঢাকায়, আর ৫ মিনিট ১০ মিনিটের জন্য আসেন পূর্বাচল আর এরকম 360 ডিগ্রি ভিউ নেন। না, আমি থাকি এবং একটা পর্যায়ে আমাকে থাকতে হবে, সেই দিনও আসতেছে। আজকে এই বলেই শেষ করলাম ভিডিও। যদি আপনাদের সেকেন্ড পার্ট ভালো লাগে তো শেয়ার করবেন, কারণ সবুজ জিনিস শেয়ার করতে সবাই চায়। আমিও চাই আপনারা এই সবুজ বিউটিটা শেয়ার করেন। আমার কথাগুলো বাদ দেন, শুধু এই বিউটিটাকে শেয়ার করেন। মানুষ একটু সবুজ দেখুক, চোখ দিয়ে মন ভরে একটু সবুজ দেখুক। That's all for today. Take care. See you on another video. Allah Hafiz.